এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, আপনি জানাবেন কন্টেনারে তেজস্ক্রিয়তা কিভাবে আসে, এ ধরনের ঘটনা ঝুঁকিপূর্ণ কিনা জানাবেন। এটি আসলে কন্টেনারের তেজস্ক্রিয়তা বিভিন্নভাবে আসতে পারে, বিশেষ করে যে পণ্যটি কন্টেনার করে আনা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে এখানে আসলে স্ক্র্যাপ বা লোহার টুকরা আনা হয়েছিল এবং সেই লোহার টুকরোগুলোরই মধ্যেই তেজস্ক্রিয়তা পাওয়া গেছে প্রাথমিক পরীক্ষায়। এবং এটি আসলে গত 3 আগস্ট চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসে এবং ঢাকার একজন আমদানিকারক ড্যামরার একটি আমদানিকারক প্রতিষ্ঠান 5 কন্টেনারে করে স্ক্র্যাপ বা লোহার টুকরো নিয়ে এসেছিল এবং 5টি কন্টেনারের মধ্যে একটি কন্টেনারে প্রাথমিকভাবে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছে। এবং এই কন্টেনারটি যখন ডেলিভারি নেওয়া হচ্ছিল বন্দরের 4 নম্বর গেটে যে তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র আছে সেখানে তখন অ্যালার্ম বেজে উঠে, গামা অ্যালার্ম যেটা বলছেন কাস্টমস কর্তৃপক্ষ। মানে এই অ্যালার্মের মাধ্যমে আসলে শনাক্ত করা হয় যে এই যে কন্টেনারটি, সেই কন্টেনারে তেজস্ক্রিয় জাতীয় পদার্থ রয়েছে। তো কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে তারা আসলে প্রাথমিকভাবে শনাক্তের পর তারা পরমাণু শক্তি কমিশনকে চিঠি দিয়েছে এবং পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধি দল এসেই তারা আসলে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে যে এই কন্টেনারের বা স্ক্র্যাপগুলোতে কী ধরনের তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। এবং এই যে তেজস্ক্রিয় পদার্থটা আসলে কিভাবে আসলো সেটা আসলে যেই সোর্সে বা যে দেশ থেকে এসেছে সেই যে স্ক্র্যাপগুলো বা লোহার টুকরোগুলো আসলে কী কাজে ব্যবহৃত হচ্ছিল সেগুলোকে আসলে পরমাণু সংক্রান্ত কোনো কাজে ব্যবহার হচ্ছিল কিনা বা কোনো শিল্প কারখানায় ব্যবহার হচ্ছিল কিনা বা কোনো জাহাজের স্ক্র্যাপ কিনা সেগুলোর উপর আসলে নির্ভর করে। তো সেটি আসলে বিজ্ঞানীরা যখন পরীক্ষা নিরীক্ষা করবেন পুঙ্খানুপুঙ্খভাবে তখনই আসলে জানা যাবে। আর এই ধরনের তেজস্ক্রিয় পদার্থ কিন্তু জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেহেতু তেজস্ক্রিয়তা পদার্থ থেকে বিকিরণ হয় এবং এখানে বিকিরণের মাত্রা কী পরিমাণ সেটি এখনও শনাক্ত হয়নি এবং সেটি যদি সহনীয় মাত্রার চেয়ে বেশি হয় তখন কিন্তু সেটি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে। এবং তেজস্ক্রিয় তা কিন্তু বিভিন্ন ধরনের শিল্প কারখানা বা বিভিন্ন কাজে ব্যবহার হয় এবং সেক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যবস্থায় সেগুলো নানাভাবে আসলে সুরক্ষামূলক বা যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েই তারা সেগুলো ব্যবহার করে থাকেন। এবং এক্ষেত্রে যদি এই কন্টেনারে ক্ষতিকারক কোনো তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যায়, পরবর্তীতে কিন্তু মেগা পোর্ট ইনিশিয়েটিভ যেটি যুক্তরাষ্ট্রের সহায়তায় চট্টগ্রাম বন্দর একটি ইউনিট আছে, তারাই কিন্তু পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এর আগে যখন চট্টগ্রাম বন্দরে আরও এর আগে বেশ কয়েকবার তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়েছিল তখন কিন্তু বিশেষ ব্যবস্থা এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার পর সেগুলো আবার যে দেশ থেকে এসেছিল সেখানে ফেরত পাঠানো হয়েছিল। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। চট্টগ্রাম বন্দরে একটি কন্টেনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। নিচ্ছি আরও একটা বিরতি।